পিম্পল থাকলে কিভাবে তোমরা নাইট কেয়ার করবে আজকের ভিডিওতে এটাই দেখাবো। নাইট কেয়ার কি আসলে আমাদের স্কিনের জন্য দরকার, বা পিম্পল থাকলে আসলে কি আমরা সব কিছু ব্যবহার করতে পারবো? এই কোয়েশ্চেনগুলি আমি অনেক সময়ই আমার ইনবক্সে পেয়ে থাকি। যেহেতু আমার ফেসে নর্মালি এত বেশি পিম্পল হয় না, সো আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারি না। বাট যেহেতু আজকে পিম্পল আছে, আমি ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করি যে পিম্পল থাকলে তোমরা কি কি করবা আর কি কি করবা না। সো ফুল ভিডিওটা প্লিজ না টেনে দেখবা, বিকজ এটার মধ্যে অনেক কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। ফার্স্টে হচ্ছে ডাবল ক্লিনজিং করা। পিম্পল থাকলেও আমাদের নাইট টাইমে সবসময় ডাবল ক্লিনজিং করতে হবে। আর ডাবল ক্লিনজিংয়ের জন্য তোমরা প্রথমে মেকআপ যদি থাকে তাহলে হচ্ছে মেকআপটা রিমুভ করে নিবা। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবা। আমারটা যেহেতু কম্বিনেশন স্কিন দেন অয়েলিও, সো আমি দেখা গেছে যে আমি ফেস ওয়াশ ইউজ করার পরে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। এরপর হচ্ছে তোমাদের পছন্দ মতো একটা স্ক্রাব ইউজ করবা। আমার সব থেকে পছন্দের স্ক্রাব হচ্ছে এটা আমার খুবই খুবই পছন্দ। এটার যে কোকোনাট অ্যান্ড চকলেটি স্মেলটা, এটা আমার কাছে খুবই ভাল লাগে। সো এটা আমি অনেক বেশি ইউজ করি। বাট একটা রিজন হচ্ছে আজকে ইউজ করব না, কারণ হচ্ছে পিম্পল। আমরা মোস্ট অফ দ্য টাইম মেয়েরা ভুল করে থাকি যে পিম্পল সহকারে স্ক্রাব করে ফেলি। এই জিনিসটা করা যাবে না। পিম্পল থাকলে স্ক্রাব করা যাবে না। তোমরা চাইলে যে কোনো সুদিং জেল ইউজ করতে পারো। বিশেষ করে অ্যালোভেরা জেলটা যাদের স্যুট করে তাদের জন্য খুবই ভালো। দেখো আমি কি পরিমাণে ইউজ করি অ্যালোভেরা জেল। এটা আমাদের হেয়ারের জন্য, আমাদের ফেসের জন্য, আমাদের বডির জন্য খুবই খুবই উপকারী। এটার উপকারিতা বলে শেষ করা যাবে না। অথবা বিভিন্ন ধরনের শিট মাস্ক পাওয়া যায় স্টুডেন্ট বাজেটের মধ্যে। তোমরা চাইলে শিট মাস্ক ইউজ করতে পারো। যারা অফিস গোয়িং বা যাদের হাতে টাইম নেই তাদের জন্য শিট মাস্ক বেস্ট চয়েস হতে পারে। আজকে আমি অ্যাভোকাডোর একটা শিট মাস্ক ইউজ করে দেখাবো। অনেকে মনে করে শিট মাস্কে বেশি একটা বেনিফিট হয় না, বাট হ্যাঁ, শিট মাস্কে বেনিফিট হয় যদি তোমরা ঠিকভাবে এটাকে ইউজ করতে পারো এবং প্রপারভাবে কোন স্কিনের জন্য কোন কোন শিট মাস্কগুলি প্রয়োজন ওইটা জেনে দেন ব্যবহার করতে পারো। শিট মাস্কের গায়ে অলওয়েজ যে লেখাগুলি থাকে, অনেকে আছে না পরেই শিট মাস্ক অর্ডার করে ফেলো বা কিনে ফেলো। এই জিনিসটা করা যাবে না। শিট মাস্কে আগে দেখতে হবে যে এটা তোমাদের স্কিনের জন্য কিনা, ড্রাই স্কিনের জন্য কিনা বা অয়েলি স্কিনের জন্য কিনা। শিট মাস্কে অনেক সময় দেখা যায় যে নাইট্রিনামাইড থাকে, বা অনেক ফলের শিট মাস্ক থাকে, বা অনেক ফুলের শিট মাস্ক থাকে। এগুলো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। শিট মাস্কের বাকিটুকু যেটুকু ছিল এটা আমি গলায় অ্যাপ্লাই করে ফেললাম। তোমরা চাইলে হাতেও অ্যাপ্লাই করতে পারো। এরকম টুলস আমরা ইউজ করব যখন শিট মাস্ক ইউজ করব। এটা আমাদের ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করবে, পোর্সগুলি ওপেন হতে সাহায্য করবে। এটা চোখের মধ্যে দিলে এত পরিমাণে রিল্যাক্সিং লাগে যা বলার বাহিরে। অলওয়েজ উপরের দিকে হচ্ছে টুলস ব্যবহার করতে হবে, কখনোই নিচের দিকে করা যাবে না। এতে স্কিনটা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর উপরের দিকে যদি করো তাহলে স্কিনটা তোমাদের টাইটেনিংয়ে হেল্প করবে। জ লাইন শার্প করার জন্য এইভাবে টুলসটাকে ব্যবহার করতে পারো। এটাও আমাদের জন্য খুবই উপকারী। অলওয়েজ ফেসে যে টুলসটা ইউজ করবে এটা সবসময় ক্লিন রাখবা, কারণ এর থেকেও আমাদের মুখে ব্রণ হতে পারে। সো এটা আমি 10 মিনিট রাখবো, রেখে দেন হচ্ছে তুলে ফেলবো। ব্রণ নিয়ে বেশি মুখের মধ্যে বেশি কিছু দেওয়ার চেষ্টা করবা না, কারণ যদি তোমরা বেশি কিছু দাও ব্রণের থেকে যেই একটা জীবাণু এটা অন্য জায়গায় ছড়ে আবার ব্রণ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সো চেষ্টা করবা ব্রণ যখন হবে তখন মুখে বেশি কিছু না দিয়ে জাস্ট এমন কিছু ব্যবহার করা যেটা আমাদের স্কিনকে রিল্যাক্স ফিল করাবে। সো আমি গলার মধ্যে একটু ভালো করে মেখে নিচ্ছি। আবার এখন হচ্ছে ফেসটাকে ওয়াশ করে আসবো। ফেসে শিট মাস্ক বা কোনো ধরনের মাস্ক ইউজ করার পরে কখনোই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়া যাবে না, এর আগেই ধুইতে হবে। সো আমি এখন মুখটা জাস্ট একটু পানি দিয়ে ধুয়ে আসলাম। তোমরা যে কোনো সিরাম বা এসেন্স ইউজ করতে পারো। বর্তমানে সবচেয়ে হাইপড এসেন্স হচ্ছে কোজারেক্সের এই এসেন্সটা। সো এই এসেন্সটা আমি একটু করে দিয়ে নিব। বা তোমরা যদি এসেন্স না দিতে চাও সেই ক্ষেত্রে অ্যালোভেরার জেলটাও দিতে পারো, বা নাইট ক্রিমও দিতে পারো যারা যারা নাইট ক্রিম ইউজ করো। খুবই জেন্টলভাবে ইউজ করবে, চেষ্টা করবে যে বেশি কিছু না দেওয়ার। আমি বারবার রিপিট করতেছি, বিকজ ব্রণ হলে আমরা ফেসটাকে একটু রিল্যাক্সে রাখলে ব্রণটা খুব দ্রুতই চলে যায়। আর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট লিপকে কেয়ার করা। সো ঘুমানোর আগে সবসময় একটু লিপ বাম বা লিপ অয়েল ইউজ করে নিবা। আর হেয়ার তো মাস্ট। হেয়ার আমার যেহেতু ভিজা, যার কারণে হচ্ছে আমি ভিজা হেয়ার বানবো না। সো এই ধরনের রাবার ইউজ করে আমাদের চুলটা একটু ভালো থাকে। সো যখন চুলটা শুকাই যাবে তখন হচ্ছে আমি চুলটা বেঁধে ফেলবো, তাই আমি হাতের মধ্যেই রাবারটা রেখে দিলাম। ওকে কিউটিস, আজকের জন্য এতটুকুই। টেক লাভ। আর কেউ কোয়েশ্চেন থাকলে অফকোর্স আমাকে কমেন্ট করে জানাবা।